আমার বাবা স্বাভাবিকভাবেই মারা গেছিল তো, নাকি নাকি খুন হয়েছিল গো? তুমি কি বলছো তুমি জানো? না না, তুমি এই কথা ভাবলে কি করে যে রবীন্দ্র ফ্যাক্টরিতে খুন হবে? না না, এটা এটা একদম ঠিক নয়। রবীন্দ্র এরকম কথা তুমি কেন ভাবলে? না না, আসলে ওরা অমন বলছিল তো, তাই আমি তোমায় জিজ্ঞাসা করছি। আমার ভুল বুঝো না। হ্যাঁ, আমি এমনি জিজ্ঞাসা করছি। বলো না গো, কিছু বলো না। বাকি বাকি তুমি একবার আমার কথাটা শোনো। দেখো, যারা যারা এই কথাটা বলছিল তারা তো আমাকে খুনি বলছিল, তাই না? তার মানে তুমি কি এটা বিশ্বাস করো যে আমি খুনি, যে শঙ্করদার মৃত্যুর জন্য আমি দায়ী? তুমি এটা বিশ্বাস করো? না না না, আমি আমি তোমাকে অবিশ্বাস করি না কুশবাবু, আমি তোমাকে বিশ্বাস করি। কিন্তু বাবা, বাকি আমার যতদূর মনে পড়ে রবীন্দ্র একটা অ্যাক্সিডেন্টে চলে গেছেন। দেখো, কেন ফ্যাক্টরির সবাই ওভাবে বললো বিষয়টা নিয়ে আমিও না সত্যি জানি না। বাকি আমি বলি কি, তুমি একটা অনুরোধ রাখবে আমার? হ্যাঁ, দেখো, এরকম একটা ভুল ধারণা মনে পুষে না, তুমি তুমি অযথা কষ্ট পেও না। কিন্তু অতগুলো লোক কি আর? বাকি বাকি এই বিষয়টা এখানে থাক, এখানে থামাই না। এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। বাবা, কাল তো অনেক রাত করে ফিরলেন। ফ্যাক্টরির চিন্তায় তো আপনার ঘুমই হয়নি ভালো করে। আমি না এই ঘন করে জাল দিয়ে দুধটা বানিয়ে এনেছি, দুপোটা অশ্বগন্ধাও দিয়ে দিয়েছি বাবা। দেখবেন, খেয়ে নিন, সব ক্লান্তি চলে যাবে। ও মা, ফুলবউ আগে ভাগে ভালো সাজতে চলে এসছে কি করে? কটায় অ্যালার্ম দিয়ে শুচ্ছে আজকাল জানতে হবে। হ্যাঁ রে ফুলবউ, বলছি তুই এসব জানলি কি করে? হ্যাঁ, তুই বাবার ঘরের দিকে চোখ দিয়ে বসে থাকিস কখন? সন্ধে পেরোলেই তো ঘুমোতে যাস। না গো সোনাদি, বাড়ির সবাই বাড়িতে ফিরলে তবে আমি ঘুমোতে যাই। বাবা বাড়িতে নিয়ে আর আমি ঘুমিয়ে পড়বো? তুমি ভাবলে কি করে? আমি তোমার মতো নই গো। তারপর ফ্যাক্টরিতে একজন মানুষ মারা গেছে আর আমি বাড়িতে ঘুমাবো? বাবা, আপনি দুটুকু খেয়ে নিন তো। না না বাবা, না, একদম নয়। সর 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 ফুলবউ। বলছি বাবা, ওটা আপনি একদম খাবেন না। অশ্বগন্ধার থেকে কেশর বাবা অনেক দামি, খুব ভালো। আপনি এই কেশর দেওয়া দুধটা খান বাবা। এই দেখুন না, খই, দুধ, সন্দেশ সব গুছিয়ে আপনার জন্য এনেছি। নিন বাবা। এই শোনো, তুমি জানো অশ্বগন্ধার উপকারিতা? খেলে বাবার ক্লান্তি দূর হয়ে যাবে, যৌবন ফিরে পাবেন বাবা। বাবার যৌবন ফিরে পেরে কি লাভ রে? আমি এখন এসব কিছু খাবো না, তোমরা নিয়ে যাও। এটা আপনি কি বলছেন? খাবেন না বললেন কি করে হবে বাবা? আমি আপনার জন্য এক গ্লাস কেশর তো নিয়ে না, জল মেশানো দুধ। আসল দুধ হচ্ছে এইটা, খাঁটি দুধ বাবা। একেবারে ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর করে এনেছি আপনার জন্য। খান না বাবা, অশ্বগন্ধা মেশানো দুধ খান না। কেন বললেন ওনারা এমন কথা? কুশবাবু তো বলছে তেমন কিছুই হয়নি। আমার যে কিছুতেই হিসেব মিলছে না। ভোলে মহেশ্বর, কি দ্বন্দ্বের মধ্যে ফেললে বলো তো আমাকে। কি মুশকিল বললাম। কাল এত রাতে বাড়ি ফিরলাম, তারপরে এই মানসিক চাপ। এখন যে দুধ মিষ্টি খেয়ে শরীরের কষ্ট দূর হবে না, এটা রাঙাবাবু ছাড়া আর কেউ জানে না। এক কাপ কড়া করে চা করে আনতে পারলো না রাঙাবাবু? এতই নিজেদের নিয়ে মশগুল হয়ে পড়ে রয়েছে ওরা। এই ঘরের সামনে দিয়ে চলে গেল, একবার ফিরেও দেখলো না। আসবো? ও নিখিল, হ্যাঁ এসো এসো। সোনাবউ, ফুলবউ, তোমরা ওনার জন্য চা পাঠিয়ে দাও। বাবা, আপনার দুধ অশ্বগন্ধা মেশানো কেশর দুধ বাবা। বললাম তো এখন খাবো না, তোমরা চা পাঠাও। আচ্ছা, ঠিক ঠিক আছে বাবা, ঠিক আছে। এসো নিখিল। নিখিল,
আজকের আলোচনার বিষয়বস্তুটা আমি গোপন রাখতে চাই, তাই আমি তোমার চেম্বারে যাবো ঠিক করেছিলাম, কিন্তু আমার শরীর আর চলছে না, তাই বাধ্য হয়ে তোমাকে ডেকে আনতে হলো। বিষয়টা গোপনই থাকবে, আপনি একদম চিন্তা করবেন না। বলুন আমাকে কেন ডেকেছেন? আমি আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির একটা উইল করতে চাই। সেই উইলে কাল যা হয়েছে হয়েছে, ফ্যাক্টরির প্রতি তো আমারও একটা দায়িত্ব আছে। আমাকে এখন ফ্যাক্টরির সবার পাশে থাকতেই হবে। জেঠুমনির একটা কথায় কাল ওরা আমাকে পুলিশের হাতে তুলে দেয়নি। ওদের সাথে কথা বললে ওরাও হয়তো বুঝবে যে সত্যি আমি কোনো ভুল কাজ করিনি। দাঁড়াও, তোমাকে বারবার বলা হচ্ছে তুমি এই ফ্যাক্টরিতে আসবে না। না না, আমি না তোমাদের জন্যই আর কি, আমি আমি না না ভাবলাম। এটা তো ঠিক হচ্ছে না, বড়বাবু তো আমাদের সঙ্গে কথার খেলাপ করলেন। হ্যাঁ, না না, তোমরা জেঠুমনির নামে এরকম কেন বলছো? তোমরা তো ভালো করে জানো যে জেঠুমনি তোমাদের নিয়ে কতটা ভাবেন। যদি কিছু বলার থাকে তোমরা আমাকে বলো, আমি শুনছি। যা সত্যি তাই বলেছেন। জেঠুমনি কিসের কথার খেলাপ করবে? দেখো, কাল তোমাকে আমরা এমনি এমনি ছাড়িনি। বড়বাবু আমাদের কথা দিয়েছেন তুমি আর ফ্যাক্টরিতে কোনোদিন ঢুকবে না, আর তোমার মুখও আমাদের কোনোদিন দেখতে হবে না। আমি কথা দিচ্ছি, এবার থেকে কুশ আর কোনোদিন ফ্যাক্টরিতে যাবে না। সেই শর্তেই আমরা আবার কাজ করতে রাজি হয়েছিলাম। তুমি কোন সাহসে এসেছো এখানে? বড়বাবু কথা দেওয়ার পরেও তুমি এই ফ্যাক্টরিতে পা রেখেছো কেন? জেঠুমনি এই কথা বলেছে যে আমার মুখ আর কোনোদিনও তোমাদের দেখতে হবে না। আরে আজব লোক তো, এতগুলো লোক তাহলে মিথ্যা কথা বলছে নাকি? আমাদের কথা বিশ্বাস না হলে বড়বাবুকে গিয়ে জিজ্ঞেস করো, কিন্তু দয়া করে ফ্যাক্টরিতে তুমি আর থেকো না। আর কোনো বিপদ আমরা চাই না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। এ মনে হচ্ছে এমনিতে বেরোবে না, একে ঘাট ধাক্কা দিয়ে তাড়াতাড়ি চলো চলো চলো। জেঠুমনি এরকম একটা কথা বলতে পারলো ওদের? আমায় কিচ্ছু কিচ্ছু জানালো না। এত বড় হয়ে গেলাম আমি জেঠুমনির কাছে। এইখানে একটা করুন। বলছি এদিকে এসো না, তাড়াতাড়ি যাও, গিয়ে বাবার ঘরে ওই মাথা খারাপের অভিনয় করে ভালো করে জেনে নাও যে লোকটা কে, কেন এসেছে, কি করতে এসেছে, কি বলছে। ওই মাথা খারাপের অভিনয় করে জেনে নাও। যাও যাও যাও। হ্যাঁ, হয়ে গেছে। ও জেঠুমনি, জেঠুমনি পার্কে যাব। কোর্ট পেপার মনে হলো, উইলের কেস হতে পারে। জেঠুমনি পার্কে যাব, পার্কে যাব, পার ঘোড়া চড়বো, ঘোড়া। ঠিক আছে, ওই কথা বলবো। তাহলে আমি আসি। ও মা, ও কাকু, হনুমান হবো যাও। সমর, হনুমান, সমর ছাড়োগে, সমর, সমর ছাড়োগে। হনুমান হবো, ছাড়ো পার্কে যাব, হনুমান হবো, শোনাবো, হনুমান হবো, শোনাবো। বাবা, হনুমান। বাবা কিছু বলছেন? সমরকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ বাবা, এক্ষুনি নিয়ে যাচ্ছি। ছাড়ো। কি গো বলছি, ঘরে চলো। বৌদি, অনেক খবর আছে, বলবো, ঘরে চলো। চলো চলো চলো, তুমি ঘরে চলো। পার্কে যাবো। ওই দেখুন বাবা, আবার বলছে পার্কে যাবো, আবার কোলে ওঠার বায়না করবে। চলো তুমি, চলো 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 তো। কোলে কোলে পার্কে যাবো। জেঠুমনি, আপনার সঙ্গে একটু কথা ছিল। কি বলবে বলো। আচ্ছা, আমার বাবা ঠিক কি করে মারা গেছিলেন জেঠুমনি একটু বলবেন? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো বলছি। আমাকে তাড়াতাড়ি বলো, আমার আর তস হয়েছে না। কি 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 দেখলে? মানে লোকটাকে, লোকটাকে দেখো, আমার যতদূর মনে হয় লোকটা উকিল। হ্যাঁ, কারণ বাবা ওর সাথে একটা কোর্ট পেপারে কি যেন করছিল, আমাকে দেখি টাক করে কোর্ট পেপারটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিল। আমার যতদূর মনে হচ্ছে বাবা একটা উইল করেছে, বুঝলে? এই উইলটা করার জন্য উকিলকে ডেকেছিল। উইল? ও মা,
বাবা উইল করছেন? হ্যাঁ গো, উইলে কি কি লেখা আছে দেখলে তুমি? মানে তোমাদের আপনি এত মাথা মোটা আমি জীবনে খুব কম দেখেছি। শুনলে যে কোর্ট পেপারটা আমাকে দেখেই ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম, আমি কি কি লেখা আছে কি করে পড়বো? ব্যাগের ভেতর ঢুকে যাবো, মাথা গলিয়ে দেবো নাকি? ও হ্যাঁ, তাও ঠিক। কথা এই আমার কি মনে হচ্ছে বলো তো, আমরা তো এখন বেশি বেশি করে বাবা মায়ের সেবা করছি, হ্যাঁ বাবা মার চোখে ভালো হওয়ার চেষ্টা করছি, আর ওদিকে রাঙা বউ রাঙা ঠাকুরপোকে চক্ষু শুল করার চেষ্টা করছি এখন। হ্যাঁ গো, বলছি আমাদের নামেই বাবা মা সব কিছু লিখে দিয়ে যাবেন, বলো কি? এই একই চেষ্টা ফুলবউ করছে, বাবার দুটো মেয়ে আছে তারাও করছে। না না, এসবে কিছু হবে না। ঠিকই বলেছো বাবা, কি হবে তাহলে? চেষ্টা করে যেতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। তবে একটা কথা মাথায় রেখো, ওই রাঙা বউ আর কুশের প্রতি বাবা মায়ের দুর্বলতা এখনো একটুও কমেনি। যা, বাবা মা তো রাঙা ঠাকুরপো রাঙা বউয়ের সঙ্গে বেশ খারাপ ব্যবহার করছে গো। সেটা তো নাটকও হতে পারে। শোনো, আমি শুনলাম ওই কালকে রাত্রে কারখানায় কর্মচারীরা নাকি কুশকে জেলে ঢুকিয়ে দিতে চেয়েছিল, বাবাই নাকি কুশকে বাঁচিয়েছে। তার মানে বুঝতে পারছো সম্পত্তির ভাগ কতগুলো হবে? হ্যাঁ। ও বাবা, হ্যাঁ গো, আমার মাথা তো কাজ করছে না, তাহলে কি করব এখন আমরা? একটা কথা খুব পরিষ্কার জেনে রাখো, আমি পুরোটা নেব, একা নেব, এবং সেইটার জন্য যেটা করতে হবে তোমাকে, শোনো, বুঝেছো? মনে থাকবে, একবারে অক্ষরে অক্ষরে মনে রাখবো। আমি লক্ষ্য রাখবো যে বাবার ঘরে কে ঢুকছে, কে বেরোচ্ছে, বাবা কার সঙ্গে ঘরের মধ্যে কি কথা বলছে। তোমাকেও কিন্তু বাবাকে পাহারা দিতে হবে বাড়ির বাইরে। বাবা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কখন যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, তুমি সবকিছু দেখবে, মনে থাকবে তো? কি বলছো শোনাবো? এই বয়সে চান সেরে আমাকে যেতে হচ্ছে ছাদে কাপড় মেলতে, সেদিকে তোমার কোনো খেয়াল নেই। কর্তামশাইয়ের উপরে তো খেয়াল রাখার কি দরকার পড়লো, আমি একটু শুনি। এ বাবা, মা কি সব শুনে ফেললো নাকি? আমার বাবা কি করে মারা গেছিল আপনি কিছু বলতে পারবেন? আমাকে বলুন না। ফ্যাক্টরিতে কি বাবার সঙ্গে কিছু হয়েছিল জেঠুমনি? আপনি কিছু জানেন? আপনি ছিলেন ওই সময় ফ্যাক্টরিতে, বলুন না। সোনাদা চর মেরে রবীন্দাকে শেষ করে দিয়েছে। শোনো, এর আঁচ যেন সতী লক্ষ্মী আলতা সিঁদুরে না পড়ে বলে দিলাম। যাও, যত তাড়াতাড়ি হয় সমস্যার সমাধান করো। হঠাৎ এই প্রশ্ন করছে কেন রাবাবু? কুশকি কিছু বলল সমরের রবীনকে চর মারার ব্যাপারে, নাকি অন্য কেউ? কিন্তু সব জানাজানি হলে তো সমরের জেল হবে, আর তারপর ফ্যাক্টরির ক্ষতি। আপনি এইভাবে চুপ করে থাকবেন না জেঠুমনি, বলুন না আমার বাবার কি হয়েছিল। কেন এই প্রশ্ন করছো রাবাবু? তুমি জানো না তোমার বাবার কি হয়েছিল? রবীন অসুস্থ হয়েছিল, কুশ হাসপাতালে নিয়ে গেছিল, সেখানে ও চলে যায়। এটা খুবই দুঃখে। ও আমাদের এত বছরের বিশ্বস্ত কর্মচারী ছিল, তার এইভাবে চলে যাওয়াটা। জেঠুমনি আমি জানি আমার বাবা অসুস্থ ছিলেন, কিন্তু আপনি একটু মনে করে বলুন না যে শুধু কি তাই জন্যই বাবা চলে গেলেন? আর কিছু হয়নি তো বাবার সঙ্গে? রাঙাবু, কিছু ঘটলে তুমি জানতে না? প্রশ্ন করার অধিকার দিয়েছে বলে মাত্রা ছাড়িয়ে যেও না তুমি। তোমার বাবার মৃত্যুর এতদিন পর হঠাৎ সব কথা উঠছে কেন? কে বলেছে তোমাকে এসব কথা? উত্তর দাও। কে রবীন্দ্রের স্বাভাবিক মৃত্যুকে তোমার সামনে রহস্যজনক ভাবে তুলে ধরেছে? ফ্যাক্টরির কর্মচারীরা জেঠুমনি, ওরা বলছিল। রাঙাবু, তোমার কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে? তুমি আমার থেকে বেশি ফ্যাক্টরির কর্মচারীদের কথা বিশ্বাস করছো? ওরা তো কাল কুশকেও খুনি বলে জেলে পাঠাচ্ছিল, তাহলে সেই কথাটাও বিশ্বাস করেছো তো? যারা যারা এই কথাটা বলছিল তারা তো আমাকে খুনি বলছিল, তাই না? তার মানে তুমি কি এটা বিশ্বাস করো যে আমি খুনি? হাজার একটা ঝামেলায় রয়েছে রাঙাবু,
দয়া করে এসব প্রশ্ন করে এখন আর আমায় বিব্রত করো না। তুমি এখন যাও। তুমি আমার থেকে বেশি ফ্যাক্টরির কর্মচারীদের কথা বিশ্বাস করছো? তোমার নিজের বাবা রবিনের কথা তোমার মনে নেই? সেও তো এই ফ্যাক্টরির জন্যই মারা গিয়েছিল। কি দোটানায় ফেললে আমায় ভোলা মহেশ্বর। জেঠুমনি এক কথা বলছেন, আবার ফ্যাক্টরির সবাই আরেক কথা। ওদিকে এতগুলো মানুষ মিথ্যে কেন বলবে আমায়? তবে কি এ বাড়ি থেকে লুকোনো হচ্ছে আমায় কিছু? কি হলো, চুপ করে আছো কেন? কি বলছিলে বলো। নিজে তো মাথা খারাপের অভিনয় করেই খালাস, এখন এই বুড়িকে আমি কি করে ম্যানেজ দেবো কে জানে। মাসিমা বারবার বলছে চপ খাবো, ফুরুলি খাবো, পেঁয়াজি খাবো, আর দিচ্ছে না। এই দেখুন দেখো বৌদি কাঁদছে। বৌদি কেন না বৌদি? কাঁদছো কেন? দেখো দেখিনি দিব্যি তো ঠিক ছিল, হঠাৎ কেঁদে ফেললে কেন? কি হয়েছে কি? ও মামা, আপনাদের তো বয়স হয়েছে মা, বলুন আপনাদের তো এখন পায়ের ওপর পা তুলে আরাম করার সময়, তাই না? চপ খাওয়ার সময়। তুমি কি বলবো ওকে? বৌদি চপ খাবো। দিদি ভাই অসুস্থ মা, দিদি ভাইয়ের পরে তো এই সংসারের পুরো দায়িত্ব আমার মাথার ওপর। কিন্তু দেখুন মা, বিধাতার কি অভিশাপ, আমার স্বামী এরকম অসুস্থ। মাথার উপর দায়িত্ব নেই বৌদি, ওই তো কই দেখতে পাচ্ছি না। ওকে সামলাতে গিয়ে আপনাদের প্রতি আমার একটুও যত্ন নেওয়া হয় না মা, তাই প্রাণটা খুব কাঁদছে। তাই তো ওকে বোঝাচ্ছিলাম, ওকে বোঝানোর চেষ্টা করছিলাম, দেখো দাদা সংসারের দায়িত্ব নিতে পারেন না, কোনো ঝামেলায় থাকতে পারেন না। দাদার পর তো এই সংসারে তুমিই বড়, তোমাকে তো দায়িত্ব নিতে হবে। বাবা মা সব দায়িত্ব তো ওরই এখন, বলুন না। সেটাই বোঝাচ্ছিলাম মা। ফুরুলি খাবো। কি যে হচ্ছে, কোনটা যে সত্যি কোনটা যে মিথ্যে কিছুই বুঝতে পারছি না। বলছিলাম মা, ঘরে আমি বাবার দায়িত্ব নিয়ে, বাবার একা নয়, আপনার আর বাবার দায়িত্ব নেব, কিন্তু বাইরে গেলেই তো ওকে দায়িত্ব মানে বাবার তো বয়স হয়েছে মা, বাবাকে তো একা ছাড়া যাবে না। সব দেওয়া যাবে না বাবাকে। বাবার আপনার এই গোটা সংসারের হাল তো ওকেই ধরতে হবে মা, তাই না বলুন? আমি হাল ধরবো, হাল ধরবো, পাল তুলবো, নৌকা চালাবো, নৌকার দুলবে জলে ছাপা ছালা ছালা। বৌদি কাঁদছে। বৌদি বলছি মা, আপনি তো স্নান করে এসেছেন, মুখে কিচ্ছুটি দেননি, আমি একটু জল বাতাসা আনি মা। ওসব লাগবে না, আমি কি একটা বলবো বলে এলাম সেটা মনে। ও হ্যাঁ, বলছি কি, কাল তো ভাই ফোঁটা না, মানে দেখো অবস্থা সঙ্গতি এখন আর সেরম নেই মানছি, কিন্তু পালন তো করতে হবে, নম নম করে কিন্তু একটুখানি আয়োজন করতে হবে। আলুর চপ ফুরুরি, বৌদি ফুরুরি খাবো, আলুর চপ খাবো। ওই দেখো ভাই ফোঁটা কাল, তার মানে কালই আমার প্ল্যানটা সফল করার মোক্ষম দিন। তুমি জানো না তোমার বাবার কি হয়েছিল? রবিন অসুস্থ হয়েছিল, কুশ হাসপাতালে নিয়ে গেছিল, সেখানে ও চলে যায়। তোমার নিজের বাবা রবিনের কথা তোমার মনে নেই? সেও তো এই ফ্যাক্টরির জন্যই মারা গিয়েছিল, মালিক পক্ষের জন্যই মারা গিয়েছিল, এই শিলবাড়ির লোকেদের জন্যই। রবীন্দ্র একটা অ্যাক্সিডেন্টে চলে গেছেন। কেন কুশবাবু জেঠুমনি কারোর কথাই বিশ্বাস হচ্ছে না? কেন কেন বারবার মনে হচ্ছে যে আমার বাবার সঙ্গে এমন কিছু হয়তো হয়েছিল যেটা মেয়ে হিসেবে আমি জানি না। আমি জানি না। ভোলা মহেশ্বর, একটা বিহিত করো, আমি যে শুধু সত্যিটা জানতে চাই। পাখি একটু জল দেবে? পাখি, হ্যাঁ একটু জল দাও না। হ্যাঁ হ্যাঁ।
জেঠুমনি আমায় কি শাস্তি দিয়েছে জানো? জেঠুমনি বলেছে আমায় কোনোদিনও ফ্যাক্টরিতে না যেতে। আমি ফ্যাক্টরির কোনো কাজ করবো না পাখি। ওদের আর কখনো আমার মুখ দেখতে হবে না পাখি। এটা জেঠুমনি ওদেরকে বলেছে। জেঠুমনি আমাকে কদিন ফ্যাক্টরি যেতে বারণ করেছিল, সেটা আমি মেনে নিয়েছিলাম পাখি। কিন্তু আমি ফ্যাক্টরিতে যাব না এই শর্ত দিয়ে আমাকে ফ্যাক্টরির কর্মচারীদের হাত থেকে জেঠুমনি আমায় বাঁচিয়েছে পাখি। জেঠুমনি আমাকে এতটা অবিশ্বাস করে, হ্যাঁ বলো না পাখি, আমাকে এতটা অবিশ্বাস করে। একবার তো মুখ ফুটে আমাকে বলতে পারতো যে জেঠুমনি আমার মুখ দেখতে চান, আমি এমনি চলে যেতাম, জেঠুমনিকে কখনোই মুখ দেখাতাম না। কিন্তু ফ্যাক্টরি কর্মচারীদের এরকম এরকম একটা জেঠুমনির কথা দিতে পারলো। কর্মচারী, হ্যাঁ হ্যাঁ, ওরাই বলছিল আমার বাবার মারা যাওয়ার পেছনে সবাই, মানে মালিক পক্ষ। বাকি ওরা রবীন্দার সম্পর্কে কি বলে চলেছে এখনো তুমি সেটাই ভেবে যাচ্ছ? আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, যেটা উনি আমাকে শাস্তি দিয়েছে, আমাকে ফ্যাক্টরি যেতে বারণ করে দিয়েছে, সেই কথাগুলো তোমার কানে গেল না? তুমি শুধু রবীন্দার কথা বলছো।